আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও তার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে ছোট আমলে মানুষের মর্যাদা বেড়ে যায়। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি হাদিসে একটি ছোট্ট আমলের 6টি উপকারিতার কথা বর্ণনা করেছেন। এ উপমহাদেশে তিনি ছিলেন ইলমে হাদিসের বাস্তব নমুনা। আমলটি ছোট এবং সবার জন্যই সহজ। কি সেই আমল? হাদিসে ঘোষিত আমলটি তুলে ধরার আগে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বর্ণিত উপকারিতাগুলো তুলে ধরা হলো। 1 নম্বরে বলা হয়েছে মানুষ মহান মর্যাদার অধিকারী হয়। 2 নম্বরে বলা হয়েছে মানুষের আত্মা পশুত্বের আচরণ ও প্রভাবযুক্ত হয়। 3 নম্বরে বলা হয়েছে তেজদীপ্ত ইমানি আলোয় আলোকিত হয় মানুষ। 4 নম্বরে বলা হয়েছে মানুষের গুনাহ মাফ হয়। 5 নম্বরে বলা হয়েছে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে মানুষ। 6 নম্বরে বলা হয়েছে এমনকি কবরের আযাব থেকেও মুক্তি পাবে মানুষ। এই আমলটি হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য সব সময় উজু অবস্থায় থাকার আমল। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ সহ চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। তা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন ওযুর সময় মুখমণ্ডল ধোয় তখন তার চোখের দ্বারা শ্রেষ্ঠ গুনাহ পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে বান্দা হাত ধোয় তখন তার হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অতঃপর অজুকারী যখন 2 পা ধোয় তখন তার 2 পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত গুনাহসমূহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বাইকি শরীফের হাদিস। পরিশেষে অজুর গুরুত্বপূর্ণ ছোট একটি হাদিস দিয়ে শেষ করতে চাই প্রিয় দর্শক, যা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেছেন, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে পরিশেষে অজুর গুরুত্বপূর্ণ ছোট্ট একটি হাদিস নিয়ে শেষ করতে চাই, যা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অজুর সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। মুসলিম সুনানে আহমেদ। সুতরাং মুমিন মুসলমানের উচিত অজুর নিয়মিত আমল করা, সবসময় পবিত্রতা নিয়তে উল্লেখিত মর্যাদা পেতে হাদিসের নির্দেশনা মোতাবেক অজু অবস্থায় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি মুহূর্ত অজু অবস্থায় অতিবাহিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সর্বোত্তম মর্যাদা ও গুনাহমুক্ত জীবন অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।